রসুল পাকের নূরানি নজর পাওয়ার জন্য, রসুল পাক সরকারে মদিনার রুহানি নজর পাওয়ার জন্য আপনাদেরকে আমি ডাকছি। ফার্স্ট অফ অল আমি সে একটুকু বলেছিলাম, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা, আল্লাহ ডাকছে তোমাদেরকে জান্নাতের দিকে এবং ক্ষমার দিকে, অর্থাৎ ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহ ডাকছে, ক্ষমা করে দেওয়ার জন্য আমার আল্লাহ ডাকছে, জান্নাতের দিকে আমার আল্লাহ ডাকছে। কিন্তু বান্দা এদিক সেদিক ঘোরাফেরা করছে, বান্দা জান্নাত নিতে চাই না, বান্দা ক্ষমা পেতে চাই না, বান্দা এক্সট্রা হাবিল, বান্দা ক্ষমা পেতেও চাই না, জান্নাত নিতে চাই না। সেজন্য আমি আপনাদের খেতে আরজ করব, একেবারে হায়াত অল্প, কোরআন থেকে আয়াত মোবারক পড়েছিলাম, কুল মাতাউদ দুনিয়া কলিল, 50 বছর 60 বছর 70 বছর পরে আমরা সবাই চলে যাব, কেউ থাকবো না, এই কবরের মধ্যে আমরা সবাই চলে যাব। কিন্তু সেই কবরকে যদি নুরানি করতে চান, সেই কবরকে যদি নূরে মুনাওয়ার করতে চান, সেই কবরকে যদি আলোকিত করতে চান, আপনার উচিত হবে মাহফিলের মধ্যে শরীক হওয়া। কারণ পৃথিবীর জমিনে আপনি যেখানে যেখানে সময় কাটিয়েছেন সেগুলা নাজাতুর উসিলা হবে না। মাহফিলের মধ্যে বসেছেন, এখানে কাউকে দেখাতে হবে না, আমাদেরকে আমার আল্লাহ দেখছি, নবীজি দেখছে, কিরমান কাতিবিন এখানে বসেছে সেগুলো লিখছি। কিয়ামতের ময়দানে যখন যাবেন সেদিন বলবে তুমি কি নিয়ে এসেছো, তখন আপনি বলতে পারবেন আল্লাহ আমি কিছু করতে পারি নাই। খাতা যখন বের করবে আমার আল্লাহ খাতাটা আপনাকে দিবে, বলবে এই করো কিতাব আঁকা, তুমি তোমার কিতাবটা পড়ো। কোন কিতাব? যে কিতাবটা কিরামান কাতিবিন লিখেছে, এই কিতাবটা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার কিতাবটা পড়ে বলো তোমাকে কি জান্নাত দেওয়া যায় নাকি জাহান্নামে দেওয়া যায়। সেদিন আপনার বিচার আপনাকে করতে হবে। তো আপনি কোনো কাজ ছাড়াই জান্নাত তালাশ করবেন, এটি তো হতে পারে না। হাসান বসরি রাবিয়া বসরি কতটুকু বলেছেন, ইমাম গজ্জালির সিটি ছোট্ট একটা বই বলেছিলাম, সেখানে ইনি বলছেন তালাবুল জান্নাতি বেলা আমালিন জানবুন মিনাজ জুনুব, আমল করি নাই জান্নাত পেতে চাই, সে অসংখ্য গুনাহ থেকে একটা গুনাহ করেছি, নাউজুবিল্লাহ বলেন। তাহলে কাজ করলে টাকা পাবেন, আমল করলেই আল্লাহকে পাবেন। আমরা সবাই সুন্নি মুসলমান, আমাদের আকীদা ঠিক আছে, এখন আমরা যা আমল করব সবগুলো রব্বে করিমের দরবারে কবুল হবে। কারণ যাদের আকীদা ঠিক নাই তারা কিন্তু আমল করলেও তালাহানার মতো এগুলো হবে না। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেদিকে যাচ্ছি না, এমনি কথার প্রসঙ্গে বলছি। জান্নাতের মালিক রসুলকে বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ আমার নবীকে দিয়েছেন। আজকে অনেকে জান্নাত বিক্রি করছে, কিন্তু তারা কিন্তু এটাগুলো ভুয়া, এগুলো কোনো জান্নাত বিক্রেতা নয়, এগুলো সব বাটপারি। কিন্তু জান্নাতের মালিক হলো আমার আল্লাহ, জান্নাতের মালিক আমার নবী। মালিক জান্নাত তুম হি হো, কাসিম নেয়ামত তুম হি হো, সাকিয়ে কৌসার তুম হি হো, শাফিয়ে মেহশর তুম হি হো। সব কিছুর মালিক আমার নবীকে বানিয়ে দিয়েছেন। নবী চাইলে জান্নাত পাবেন, অন্যথা জাহান্নাম। আমার বাবারা, সেজন্য আমি আপনাদের খেদমত বলছি, মন খুলে প্রাণ খুলে রসুল পাকের ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়বেন। এখন রমজান মাস আসতেছি, কোরআন তেলাওয়াত করবেন, দান সদকা করবেন, সুন্দর আচরণ করবেন। সুদ, ঘুষ, রিয়া, তাকাব্বরি, গীবত, শিকায়ত, সগলখড়ি, এই সমস্ত যত খারাপ কাজ আছে এগুলো থেকে বিরত থাকবেন। নবীজি বলছেন এগুলো থেকে যদি তুমি বিরত থাকতে পারো, আমি নবী তোমার সাথে ওয়াদা করলাম, ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে যেদিন তোমার কেউ থাকবে না, তোমার মা পর হয়ে যাবে, বাবা পর হয়ে যাবে, চেয়ারম্যান পর হয়ে যাবে, এমপি পর হয়ে যাবে, আর রাষ্ট্রপতি পর হয়ে যাবে, পৃথিবীর সবাই আপনার যেদিন পর হয়ে যাবে, সেদিন আপনার জন্য আমার জন্য আল্লাহর নবী সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। তো সেই সুপারিশ পেতে হলে আপনাকে আসতে হবে। আমি আপনাকে সেই সুপারিশের দিকে ডাকছি, আমি আপনাকে ভালোর দিকে ডাকছি। আর কত করবেন? এখনো যদি ফিরে না আসেন, ইট ইজ হাই টাইম ফিরে আসার। এখন যদি ফিরে না আসেন, কখন আসবেন? আল্লাহ যেটি বলছেন, ও আনিবু ইলা রাব্বিকুম, বান্দা তোমরা আমার দরবারে ফিরে আসো, ও আসলিমু লাহু, আত্মসমর্পণ করো। কখন? করবরি এরি করলে হবে না। আল্লাহ বলেন মিন কবলি আইন ইয়াতিয়াকুমুল আযাব, তোমাদের কাছে আযাব আসার পূর্বে তোমরা আমার কাছে ফিরে এসে আত্মসমর্পণ করো, তওবা করো। যদি আযাব এসে যায়, সুম্মা লা তুনসুরুন, পৃথিবীর জমিনে কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, শত চেষ্টা করলেও আর হবে না। কথা কি বুঝতে পারলাম? সেই আযাব থেকে বাঁচানোর জন্য, বিপদ থেকে বাঁচানোর জন্য আপনাদেরকে আমি মাহফিলের দিকে ডাকছি। কারণ এখানে বসলে এটা নাজাতুর সিরা হবে। এখানে যখন বসবে